নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বউচুরি। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। যে সময়ে নব্যবঙ্গে ব্রাহ্মধর্মে দীক্ষিত হইবার একটা ভারী ধুম পড়িয়া গিয়াছিল, সেই সময়ের কথা বলিতেছি। মহামায়া বর্ধমান জেলার একটি সুবিনির গ্রাম। সুনিবিড় অর্থাৎ রেল স্টেশন হইতে 20 মাইল এবং পোস্ট অফিস হইতে 5 মাইল দূরে অবস্থিত। গ্রামের মধ্যভাগে দেবী মহামায়ার একটি বিগ্রহ স্থাপিত আছে, সেই হইতেই ইহার নামোৎপত্তি। এই ক্ষুদ্র গ্রামটির একটি ক্ষুদ্র জমিদার আছেন, তাহার নাম বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহার মধ্যম পুত্র অনাথ শবন বিএ পরীক্ষা দিয়া কয়েকদিন হইল বাড়ি আসিয়াছে। ছেলেটির বয়স 22 বছর হইবে। বেশে পরিপাট্য আছে, চেহারাটি মন্দ নহে, কিন্তু পিতা তাহার ওপর কয়েকটি কারণে অত্যন্ত চটা। প্রথমত, সে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতে থাকে বলিয়া সংবাদ পাওয়া গেছে। দ্বিতীয়ত, গৃহে ষোড়শী স্ত্রী রহিয়াছে, কিন্তু সে তাহার সহিত দেখা সাক্ষাৎ পর্যন্ত করে না। তাহার কারণ, বিজ্ঞান যে বলে যাহাকে আমি ভালোবাসিয়া বিবাহ করি নাই, সে আমার স্ত্রী নহে, ভগিনী। যদি জিজ্ঞাসা করবর উহাকে বিবাহ করিলে কেন, সে বলিবে, যখন বিবাহ করিয়াছিলাম তখন আমার এ সমস্ত মতাদি ছিল না। বালিকার দশা কি হইবে জিজ্ঞাসা করিলে বলে, আমার উভয়ে ব্রহ্মধর্মে দীক্ষিত হইব। তাহার পর ব্রাহ্ম বিবাহের যে নতুন আইন বিধিবদ্ধ হইতেছে, সেই আইন অনুসারে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করিব। ও তখন ভালোবাসিয়া আর যাহাকে ইচ্ছার স্বামিত্ব বরণ করিতে পারিবে। বিবাহের পর কলিকাতায় গিয়া অনাথ শবনের একটি প্রাণের বন্ধু জুটিয়াছিল, তাহার নাম হেমন্ত কুমার সিংহ। সে দীক্ষিত ব্রাহ্ম। তাহার সহিত বন্ধুত্বের সূত্রপাত অল্পকাল পরেই অনাথের মনে ধারণা জন্মিল যে সে হেমন্ত কুমারের দূরসম্পর্কীয়া ভগিনী নগেন্দ্রবালাকে ভালোবাসে। মনের এই চপলতার প্রথমে অনাথ অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হইয়াছিল, কিন্তু হেমন্ত কুমার তাহাকে সান্ত্বনা দিল। সে বলিল, ভালোবাসা একটি ঐশ্বরিক শক্তির বিকাশ, কোনো অবস্থাতেই তাহাতে পাপ স্পর্শিত পারে না। বিশেষত হেমন্ত কুমারের প্রবল বিশ্বাস, প্রেম সম্বন্ধবিহীন পূর্ববাগ বর্জিত বিবাহই নয়। অনাথ মন্দাকিনীকে ভালোবাসিয়া বিবাহ করে নাই, সুতরাং সে তাহার স্ত্রী নহে, ভগিনী। এই অদ্ভুত মত হেমন্ত অনাথের মস্তিষ্কে প্রবেশ করিয়াছে। নগেন্দ্রবালাও সে অনাথের প্রতি প্রণয়শালীন, ইহাও দুই বন্ধু অনুমান করিয়া লইয়াছে। এই বিবাহ হইলে যথার্থ আদর্শ বিবাহ হয়, ইহাই হেমন্ত কুমারের মত। কিন্তু অনাথের তথাকথিত স্ত্রী বর্তমানে তাহা অসম্ভব। নগেন্দ্রবালার প্রতি প্রণয় ব্যক্ত করিবার অধিকার পর্যন্ত অনাথের নাই। হেমন্ত প্রায়ই বলিত, প্রাণে প্রাণে যোগ, আত্মায় আত্মায় মিলন হই, ইহাই ভালোবাসার চরম সাফল্য। বিবাহ নাই হইল, কিন্তু নতুন ব্রাহ্ম বিবাহ আইন হইবার কথা উঠা পর্যন্ত তাহার অন্যরূপ পরামর্শ করিয়াছে। মধ্যাহ্নকালে বিগত প্রায়। জ্যৈষ্ঠ মাসের আম পাকানো রৌদ্র বাহিরে ঝাঁঝা করিতেছে। অনাথ শবন বহির্বাটির কক্ষে ডেস্কের সম্মুখে চেয়ারে উপবিষ্ট। এই কক্ষটি তাহার নিজস্ব, এখানেই রাত্রে শয়ন করে। ভিত্তিগাত্রে কয়েকখানি বিলিতি ছবির সঙ্গে একটি একতারা টাঙানো
প্রভাতে ও সায়নে এইটি বাজাইয়া সে ব্রহ্মসঙ্গীত করিয়া থাকে। গৃহসজ্জার মধ্যে একটি ক্লক, একটি আলমারি, একটি আলনা এবং একটি শয্যার খাট ছাড়া কিছুই নাই। ডেস্কের ভিতর হইতে অনাথ হেমন্ত কুমারের একখানি সদাপ্রাপ্ত চিঠি বাহির করিয়া পড়িতে আরম্ভ করিল। তাহার যেখানে যেখানে নগেন্দ্রবালার নাম ছিল সেখানে সেখানে চুম্বন করিল। চিঠি রাখিয়া চক্ষু মুদিত করিয়া কি যেন ধ্যান করিতে লাগিল। ঠং ঠং করিয়া ঘড়িতে 2টা বাজিয়া গেল। অনাথ তখন ধীরে ধীরে চক্ষু খুলিয়া পত্রখানি খামে বন্ধ করিল। এক টুকরো কাগজ লইয়া ভাবিয়া চিন্তিয়া লিখিল, আজ রাত্রে 12টার পর সকলে নিদ্রিত হইলে তুমি একবার আমার ঘরে আসিও। লিখিয়া কাগজখানি পাকাইয়া গুটাইয়া ছোট করিল। পূর্ব কথিত খাম শুদ্ধ চিঠিখানি ডেস্কে বন্ধ করিয়া বাহির হইয়া গেল। অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখে অঙ্গন জনশূন্য। প্রথম কক্ষে তাহার বৌদিদি কয়েকজন সখীকে লইয়া তাস খেলিতেছিল। দ্বিতীয় কক্ষে প্রবেশ করিয়া দেখিল পালঙ্কের ওপর জননী নিদ্রামগ্ন। কুলুঙ্গির কাছে তাহার বালক ভ্রাতৃপুত্রটি দাঁড়াইয়া চুরি করিয়া কুল আচার ভক্ষণ করিতেছে। কাকাকে দেখিয়া সে অপ্রতিভ হইয়া হাসিয়া ফেলিল। কাকা তাহার প্রতি দৃকপাত না করিয়া সেই স্থান ত্যাগ করিয়া গেলেন। তৃতীয়টি পূজার ঘর, নারায়ণশীলা আছেন। মিত্রবিদ্বেষ বশত ইদানিং অনাথ শ্রবণ এই কক্ষে প্রবেশ করিত না। বাহিরে দাঁড়াইয়া দেখিল তাহার স্ত্রী মন্দাকিনী মেঝের ওপর বটি পাতিয়া বসিয়া তেঁতুল কাটিতেছে। দক্ষিণ হস্তের কাছে কলা পাতার উপর কয়েকটা কাটা তেঁতুল, বটির নিম্নে এক রাশি কাইবিথি ছড়ানো। মন্দাকিনী ওষ্ঠধর তাম্বুলবাগ রজ্জিত, কপালে বিন্দু বিন্দু ঘর্ম, অঞ্চলাগ্রায় কলায় জড়ানো। মন্দা আপন মনে হেঁট হইয়া তেঁতুল কাটিতেছিল। স্বামীকে দেখিতে পায় নাই। অনাথ প্রায় 1 মিনিট কাল বিস্ময়বিষ্ট হইয়া স্ত্রীর মুখপানে চাহিয়া রহিল। বিবাহের পর এই যে প্রথম মন্দাকে ভালো করিয়া দেখিতেছে। উঠানে আম গাছের শাখা হইতে একটা পাকা আম বাতাসে পড়িয়া গেল। সেই শব্দে মন্দা চমকিয়া বাহিরের পানে চাহিল। দেখিল বারান্দায় স্বামী দাঁড়াইয়া। তৎক্ষণাৎ সে বটি ছাড়িয়া উঠিয়া পড়িল। আধ হাত পরিমাণ ঘোমটা টানিয়া জানলার কাছে সরিয়া দাঁড়াইল। তাহার অঞ্চলবদ্ধ চাবিগুলি ঝিনঝিন করিয়া বাজিয়া উঠিল। অনাথ মৃদু পদক্ষেপে ঘরে প্রবেশ করিল। মন্দাকিনীর পা লক্ষ্য করিয়া পাকানো কাগজখানি ছুড়িয়া দিয়া বাহির হইয়া গেল। সে চলিয়া গেলে মন্দা কাগজটা কুড়াইয়া লইল। প্রথমত দুঃশ্বাসটা বন্ধ করিয়া দিল। জানলার কাছে আসিয়া কাগজখানি খুলিয়া পাঠ করিল। তাহার পর বাহিরে চাহিল। একটা আম গাছে কাঁচা পাকা অসংখ্য আম ধরিয়া রহিয়াছে। তাহার ভিতর বসিয়া কোকিল ডাকিতেছে, অনেক দূরে ঘুঘু ডাকিতেছে। আবার কাগজখানি পড়িল। আবার আম গাছের পানে চাহিল। গাছের ফাঁকে আকাশ দেখা যাইতেছে। মন্দা কাগজখানি বুকে চাপিয়া ধরিল। গলবস্ত্র হইয়া নারায়ণশীলার সম্মুখে উপুর হইয়া পড়িয়া প্রণাম করিতে লাগিল। উঠিয়া আবার জানলার কাছে গিয়া কাগজখানি পাঠ করিল। আজ তাহার জীবনের কি দিন! বিবাহের পর এই প্রথম স্বামী তাহাকে সম্ভাষণ করিলেন। জ্বর গায়ে মন্দার বিবাহ হইয়াছিল। ফুলশয্যা হইতে প্রায় নাই। যে 3 দিন শ্বশুরবাড়িতে ছিল স্বামীর সহিত সাক্ষাৎ হয় নাই। তখন সে 13 বৎসরের। মাঝে একবার আসিয়া কয়েক মাস ছিল। তখনও অনাথের নতুন মতাদি হইয়াছে। পরিজন বর্গের বহু আকিঞ্চন সত্ত্বেও অনাথ অন্তঃপুরে শয়ন করে নাই। এবার রাগ করিয়া তাহাকে কেহ বাটির ভিতর আনিবার চেষ্টা করে নাই।
অনাথের মাতা প্রতিদিনই নবীনগণকে এই বিষয়ে অনুরোধ করিতেন, কেহ কর্ণপাত করিত না। এতদিনে স্বামীর কি মনে পড়িয়াছে মন্দার এ জীবনটা তবে কি বিফল হইবে না? তাহার আত্মীয়গণের সখীদের স্বামীর ভালোবাসা কথা, সোহাগের কথা শুনিয়া তাহার বুক ফাটিয়া যাইত। মনে হইত কি পাপ সে করিয়াছে যাহার জন্য ঈশ্বর তাহাকে এমন করিয়া শাস্তি দিতেছে। এইবার কি সেই সব দুঃখ তাহার দূর হইবে? হঠাৎ মন্দাকিনীর চিন্তাস্রোত বাধাপ্রাপ্ত হইল। অর্গলিত দুয়ারে বাহির হইতে কে গুম গুম করিয়া কিল মারিতেছে। ব্যস্ত হইয়া মন্দাকিনী দুয়ার খুলিয়া দিল। তাহার ছোট ননদ হরিমতি। হরিমতি বাল্য বিধবা, আজ 5 বৎসর হইল তাহার এই দশা ঘটিয়াছে। হরিমতি মন্দার অপেক্ষা 3 বৎসরের বড়, তবু দুজনে খুব ভাব। দুজনে দুজনের সকল সুখ দুঃখের ভাগী। মন্দাকে দেখিয়া হরিমতি চমকিয়া বলিল, তোর কি হয়েছিল? মন্দা ধীরে ধীরে উত্তর করিল, হবে আবার কি? দোর বন্ধ করে কি করছিলি? মন্দা চুপ করিয়া রহিল। তাহার ভাবভঙ্গি দেখিয়া হরিমতি ভারী সন্দেহ হইল। সে মন্দার গলাটি জড়াইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে বলবি নে ভাই? বলবো। কখন বলবি? রাত্রিরে না এখন বল। মন্দাও বলিবে না, হরিমতিও ছাড়িবে না। শেষে মন্দা বলিল। শুনিয়া হরিমতি প্রথমে চুপ করিয়া রহিল, তারপর অল্প অল্প হাসিতে লাগিল। মন্দা জিজ্ঞাসা করিল, হাসছিস কেন ভাই? হরিমতি বলিল, হাসছি তোর বরটির রকম দেখে। আমি যা ভেবেছিলাম তাই। এবার এসে অবধি ছোদ্দার উসখুস করে বেড়ানো হচ্ছে। বলছিলাম বড় বৌদিকে। কি বলছিলি? বলছিলাম, ওগো এবার হয়তো ছোদ্দার মত হয়েছে। এবার তোমরা চেষ্টা করে দেখো, এবার হয়তো ঘরে আসবেন। তা বৌদি বললেন, মনে হয়েছে তা আসুক না, আমি কি বারণ করছি নাকি? আমি বললাম, এতদিন আসেনি, এখন আপনা হতে কি আসতে পারেন? লজ্জা কবে হয়তো। তিনি বললেন, সেবার অমন করে আমাদের অপমান করলে আবার আমি সারতে যাব? আমি তেমন মেয়ে নই, যেমন কর্ম তেমনই ফল। 2 মাস তো ছুটি আছে, ফুক ফুক জব্দ হবে। মন্দা বলিল, আমি কিন্তু ভাই যেতে পারবো না। কেন? সে আমি ভারী লজ্জা করবে। হরিমতি হাত নাড়িয়া বলিল, ওগো দেখিস, কচি খুকি কি না, বরের কাছে যেতে লজ্জা করবে। কতক্ষণে যাবি, ঘন্টা গুনছিস তাই বল, মুখে আর ন্যাকামো করতে হবে না। মন্দা বলিল, না ভাই, ঠাট্টা রাখ, আমার ভয় হচ্ছে। প্রথম দিনটা ভয় হতে পারে, তা একদিন বই তো নয়। রোজ রোজ আমি যাব বুঝি? তাহলে একদিন ধরা পড়তে হবে না? ধরা না পড়লে আর উপায় কি ভাই? একদিন লজ্জা তো ভাঙতেই হবে। তার চেয়ে তুই বরং বড়দিকে বলগে আর একবার, তিনি যা হয় করবেন। আচ্ছা তা বলবো, কিন্তু আজকের দিনটা চুরি করেই তোকে দেখা হোক। দেখিস, চুরির কাঁচা আমটা পেয়ারার মতো চুরির সব জিনিসই বড় মিষ্টি। ছোট বউ, ও ছোট বউ, ঘুমলি ভাই? রাত্রে শয্যায় হরিমতি মন্দাকিনীকে ডাকিল। মন্দাকিনী ধর্মর করিয়া উঠিয়া বসিল। জিজ্ঞাসা করিল, 12টা হয়েছে? 12টা ছেড়ে এই 1টা বাজলো ছোটদার ঘড়িতে। তুমি বুঝি ঘুমিয়ে পড়েছিলে? না, আমার চোখে কি আর ঘুম আছে? যত ঘুম তোর, যার বিয়ে তার হুঁশ নেই। এই কথা বলিয়া হরিমতি প্রদীপ জ্বালিল। আলনা হইতে একখানা ধোয়া দেশি শাড়ি পরিয়া বলিল, নে এইখানা পর। মন্দা বলিল, না ভাই, আর অততে কাজ নেই। হরিমতি বলিল, তোর ছুরি, এই ময়লা কাপড় পরে বুঝি যায়? বলিয়া মন্দার আঁচল ধরিয়া টান দিল। তখন মন্দা হরিমতির আদেশ পালন করিতে পথ পাইল না।
কাপড় পরা হইলে হরিমতি বলিল, বল, এগিয়ে দিয়ে আসতে হবে নাকি? মন্দাকিনী একটা প্রচলিত দেশি ঠাট্টা করিতে যাইতেছিল, কিন্তু সামলাইয়া লইল, কারণ এই সময়ে হরিমতিকে রাগানো সুবুদ্ধির কর্ম হইবে না। সুতরাং বলিল, নইলে আমি বউ মানুষ একলা যাব নাকি? দুজনে দুয়ার খুলিয়া বারান্দায় বাহির হইল। নিস্তব্ধ জ্যোৎস্নার রাত্রি। মন্দাকিনী পায়ে মল ছিল, ঝমঝম করিতে লাগিল। হরিমতি সেই শব্দে চমকাইয়া বলিল, আ মরণ, মল চারগাছা খুলিসনি? ভাবে বিভোর হয়েছিস যে। মন্দাকিনী মল খুলিয়া বালিশের নিচে রাখিয়া আসিল। তারপর দুজনে বৈঠকখানার অভিমুখে চলিল। কাছাকাছি পর্যন্ত গিয়া হরিমতি মন্দাকিনীর কানে কানে বলিয়া দিল, দৌড় ভেজিয়ে রাখবো, আস্তে আস্তে সাবধানে আসিস এখন। বলিয়া সে ফিরিয়া গেল। মন্দা ধীরে ধীরে সিঁড়ি চারিটি ভাঙিয়া স্বামীর ঘরের বারান্দায় উঠিল। দুয়ার ফাঁক দিয়া দেখিল আলো জ্বলিতেছে। প্রবেশ করিতে তাহার অত্যন্ত ভয় হইতে লাগিল। বুকটি দরদুর করতে লাগিল, পা আর ওঠে না। শেষে সাহসে ভর করিয়া দুয়ারটি নিঃশব্দে খুলিয়া প্রবেশ করিল। দেখিল মাথার শিহরে বাতি জ্বালিয়া স্বামী নিদ্রা যাইতেছেন। পিছু ফিরিয়া দুয়ার বন্ধ করিয়া মন্দাকিনী খিল খিল দিল, বাতিটা নিবাইয়া দিল। ঘরে জ্যোৎস্না প্রবেশ করিয়াছিল, এখন যেন হাসিয়া উঠিল। স্বামীর বিছানায় স্বামীর মুখেই জ্যোৎস্না পড়িয়াছে। মন্দা দাঁড়াইয়া অনেকক্ষণ সেই সুপ্ত মুখখানি দেখিল। ভাবিল, ইনি আমার স্বামী। আমার স্বামী তো বড় সুন্দর। এইরূপ 1 মিনিট অতিবাহিত হইল। মন্দা মনে মনে বলিল, বেশ মানুষ তো, লোককে ডেকে এনে নিজে দিব্যি করে নিদ্রাতে হচ্ছে। কি করবে কিয়ৎক্ষণ ভাবিল, শেষে স্থির করিল, কখন তো পদসেবা করিতে পাই নাই, এই প্রথম সুযোগ ছাড়ি কেন। তখন সে সন্তর্পণে স্বামীর পদতলে উপবেশন করিয়া পায়ে হাত বুলাইতে লাগিল। আরামে অনাথ শরণের নিদ্রা গভীরতর হইল। জানলা দিয়া মিঠা মিঠা দক্ষিণা বাতাস বাসিতেছিল। এইভাবে কিয়ৎকাল প্রায় আধ ঘন্টা কাটিল। মন্দা স্বামীর পায়ের কাছে শুইয়া ঘুমিয়া পড়িল। 2টা বাজিয়া মাত্র অনাথের নিদ্রা ভঙ্গ হইল। চেতনা প্রাপ্তির প্রথম কয়েক মুহূর্ত অনুভব করিল তাহার মন যেন কিসের প্রতীক্ষায় ব্যাপিত রহিয়াছে। ক্রমে স্মরণ হইল, আজ মন্দাকিনীকে আসিতে বলিয়াছে। যতক্ষণ জাগিয়াছিল তাহারই প্রতীক্ষা করিতেছিল। যখন 12:30 হইয়া গেল, তখন মন্দাকিনী আসিবে না বুঝিয়া শয়ন করিয়াছে। এই ভাবিতে ভাবিতে পার্শ্ব পরিবর্তন করিল। অমনি তাহার পা মন্দাকিনীর গায়ে ঠেকিল। কোমল স্পর্শে অনাথ বিস্মিত হইয়া উঠিয়া বসিল। দেখিল মন্দাকিনী ঘুমাইতেছে। জ্যোৎস্না তখন সরিয়া গিয়াছে, মন্দাকিনীর মুখখানির উপর পড়িয়াছে। সেই আলোকে অনাথ গুপ্তিমগ্না নবযৌবনা পত্নীকে দেখিতে লাগিল। বড় সুন্দর বলিয়া মনে হইল। ঠোঁট দুখানি একবার কাঁপিয়া উঠিতেছে। মন্দা বুঝি তখনও স্বপ্ন দেখিতেছিল। স্ত্রীর মুখপানে চাহিয়া অনাথ ভাবিতে লাগিল, এ বড় সুন্দর তো, এ যেন নগেন্দ্রবালার চেয়েও সুন্দর। 2-3 মিনিট এভাবে কাটিলে অনাথ সহসা মুখ ফিরিয়া লইল। চক্ষু বুজিয়া অস্ফুট স্বরে বলিল, হে ঈশ্বর, আমাকে হৃদয়ে বলে দাও। চন্দ্রলোক হৃদয়ে দুর্বলতা আনয়ন করে ভাবিয়া অনাথ তাড়াতাড়ি বাতিটা জ্বালাইয়া ফেলিল। কেরোসিনের তীব্র আলোকে মনে হইল বুঝি স্বপ্নচরিমা ভাঙিয়া গিয়াছে। মন্দাকিনীর গায়ে হাত দিয়া তাহাকে জাগাইল। মন্দা উঠিয়া অত্যন্ত সংকুচিত হইয়া পড়িল। কাপড় চোপড়গুলা কিছুতেই যেন আর বাগ মানে না।
অনেক চেষ্টার পর রীতিমতো ঘোমটা দিয়া অনাদের পানে একবার আর চোখে চাহিয়া মুখ নত করিয়া বসিল। অনাথ ডাকিল, মন্দাকিনী। মন্দা নিমেষ মাত্রকাল ঘোমটার ভিতর হইতে অনাথের পানে দৃষ্টিপাত করিয়া আবার চক্ষু নামাইল। মন্দাকিনী, আজ তোমায় কেন ডেকেছি জানো? মন্দা ঘাড় নাড়িয়া বলিল, সে জানে না। অনাথ বলিল, তবে শোনো, আমার সঙ্গে তোমায় কলকাতা যেতে হবে, যাবে? মন্দা উত্তর করিল না। অনাথ বলিল, যাবে কি? অতি মৃদু স্বরে মন্দা বলিল, আমাকে সেখানে নিয়ে গিয়ে যাবে, সেখানেই যাব। আমার বাপ মার অমতে অজান্তে যেতে পারবে? মন্দা কোনো উত্তর করে না। অনাথ বলিল, কথা কও, এখন লজ্জার সময় নয়, যেতে পারবে? বলো। সকলেই বিদেশে স্ত্রী নিয়ে যাচ্ছে। সে প্রস্তাবে আমি হাডু কাকাকে দিয়ে করিয়েছিলাম, বাবার মত নেই, বলেছেন ওর এখন মতিগতি স্থিরতা নেই, নিজে যে চুলোয় ইচ্ছে হয় সেই চুলোয় যাক। বাড়ির বউটাকে যে জুতো মোজা পরিয়ে ব্রহ্ম সমাজে নিয়ে যাবে, সে আমি বেঁচে থাকতে দেখতে পারবো না। তুমি আমায় ব্রহ্ম সমাজে নিয়ে যাবে, সত্যি কি? আমরা দুজনে পবিত্র ব্রহ্ম ধর্মে দীক্ষিত হব। মন্দাকিনী প্রমোদ গণিল, স্বামী কি রহস্য করিতেছে? বলিল, আমি ঠাকুর দেবতা মানি, কি করে ব্রহ্মজ্ঞানী হব? অনাথ রীতিমতো গাম্ভীর্যের সহিত বলিল, ও সকল বিশ্বাস তোমায় পরিত্যাগ করতে হবে, ও সব ভুল। আমি কি করে এক ঈশ্বরে বিশ্বাস করি? তুমি লেখাপড়া শিখেছ, আমায় কি বুদ্ধি আছে? তোমাকে লেখাপড়া শেখাবো, কলকাতায় গিয়ে সমস্ত বন্দোবস্ত করে দেব, মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। মন্দাকিনী ঘাড় নাড়িয়া বলিল, লেখাপড়া যদি শিখতে হয় তবে আমি তোমার কাছে শিখব, বুড়ো বয়সে আমি স্কুল যেতে পারবো না। অনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, তুমি ভুল বুঝছো, আমরা দুজনে একত্রে এক বাড়িতে থাকবো না তো? মন্দাকিনী বিস্মিত স্বরে জিজ্ঞাসা করিল, তবে আমি কোথায় থাকবো? সেই স্কুলেই, সেইখানে মেয়েরা পড়ে থাকে, রীতিমতো সকল বন্দোবস্ত আছে। মন্দা স্থির স্বরে বলিল, তবে আমি যাব না। অনাথ দেখিল যেখানে রোগ সেখানে চিকিৎসা হইতেছে না, সকল কথা খুলিয়া বলা আবশ্যক। বলিল, কেন আমি এতদিন তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি, তুমি কিছু শুনেছ? মন্দা বলিল, শুনেছি, কিন্তু ভালো বুঝিতে পারিনি। তবে বুঝিয়ে বলি, শোনো। প্রথমত, আমাদের বিবাহ ভালোবাসার বিবাহ নয়। দ্বিতীয়ত, তার অনুষ্ঠানাদি পৌত্তলিক মত অনুসারে হয়েছে। এই দুই কারণে আমার মতে আমাদের বিবাহ অসিদ্ধ। সুতরাং তুমি আমার স্ত্রী নও, বোনের মতো, বুঝলে? না, ছি ছি। তবে আর একটা কথা খুব স্পষ্ট করে বলি, শোনো, আমি তোমায় ভালোবাসি নে। মন্দা বলিল, তা তো দেখতেই পাচ্ছি। আমি আর একজনকে ভালোবাসি, তবে আমায় কলকাতা নিয়ে গিয়ে কি করবে? দেখো মন্দা, আমি তোমায় ভালো না বেসে বিয়ে করেছি, সেই তোমার প্রতি যথেষ্ট অত্যাচার করা হয়েছে, তার উপর তোমার বাকি জীবনটা নিষ্ফল করে দিয়ে আর সর্বনাশ করব না। আমরা দুজনেই ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করা যাবে, তখন তুমি স্বাধীন হবে, যাকে ইচ্ছে বিবাহ করো। এই জন্য কলকাতায় গেলে আমাদের একত্র বাস অসম্ভব। সব কথা বুঝতে পারলে? মন্দাকিনী বেশি করিয়া ঘোমটা দিল, কোনো উত্তর করিল না, প্রশ্ন করিল না, কাঠের পুতুলের মতো বসিয়া রহিল। কিয়ৎক্ষণ পরে অনাথ জানিতে পারিল মন্দা কাঁদিতেছে। ইহাতে অনাথ মনে ক্লেশ অনুভব করিল, ইচ্ছা করিল মন্দার মুখের আবরণ খুলিয়া তাহার চক্ষু দুইটি মুছিয়া দেয়, কিন্তু তাহার তীক্ষ্ণ কর্তব্য জ্ঞান তাকে বাধা দিল।
এই গভীর রাতে নির্জন গৃহে যুবতী স্ত্রীর অঙ্গ স্পর্শ করা নীতিসঙ্গত বলিয়া মনে হইল না। সুতরাং শুধু বলিল, মন্দা কাঁদো কেন? আমি তোমায় মঙ্গলের জন্যই তো বলছি। কিন্তু মন্দাকিনী কিছু বলিল না, তাহার ক্রন্দন থামিল না। অনাথ ডাকিল, মন্দা। এবার স্বর অন্যরূপ, এ যেন আদরের স্বর। এই স্বর শুনিয়া মন্দা বেশি কাঁদিতে লাগিল। অনাথ বিস্মিত হইয়া ভাবিল, এ কথায় মন্দার এত দুঃখ কেন, এত ক্লেশ কেন? একটা ভাবী পরিত্রাণের আনন্দ অনুভব করিল না? আমি ভালোবাসি না, ভালোবাসিতে পারি না, তাহা জানে। এ বন্ধন ছিন্ন হইলে জীবনের সুখময় পথ চলিবার অবসর পাইবে, তথাপি এই প্রস্তাবে এত দুঃখ কেন? তবে কি আমায় ভালোবাসে? এই সময় ঘড়িতে ঢং ঢং করিয়া 3টা বাজিল। মন্দা উঠিয়া বলিল, আমি যাই। অনাথ মন্দাকে স্পর্শ করিল, তাহার হাতখানি ধরিল, ধরিয়া বলিল, তোমার মনের কথা আমায় খুলে বলো মন্দা। মন্দা কম্পিত স্বরে উত্তর করিল, আমার এখন মাথা ঠিক নেই, তবে কাল আবার এসো। আসবে? দেখব। দেখব না মন্দা, কাল নিশ্চয়ই এসো। অনাথের কণ্ঠস্বরে একটা আগ্রহ ধ্বনিত হইল। মন্দা বলিল, আচ্ছা, বলিয়া সে বাহির হইয়া গেল। পরদিন যখন অনাথের নিদ্রাভঙ্গ হইল, তখন অনেক বেলা হইয়াছে। প্রথমেই মন্দাকিনীর অশ্রুপূর্ণ চক্ষু দুটির ছবির মতো তাহার মনে উদয় হইল। অনাথ উঠিয়া বসিল, দেখিল চুলে পরিবার একটি সোনার কাঁটা বিছানায় পড়িয়া রহিয়াছে। সেটি তাড়াতাড়ি বাক্সের মধ্যে লুকাইয়া ফেলিল। প্রাতে সে প্রতিদিন সঙ্গীত উপাসনা করিয়া থাকে, কখনো বাদ যায় না। আজ আর তাহা হইয়া উঠিল না। আজ তাহার মনটা বড় উদ্ভ্রান্ত। গ্রামের বাহিরে নদীর তীরে গিয়া অনাথ পদচারণ করিতে লাগিল। কিয়ৎ পরে দেখিতে পাইল, বাটির একজন ভৃত্য মাখন সর্দার ছুটিতে ছুটিতে তাহার অভিমুখে আসিতেছে। হঠাৎ অমঙ্গল আশঙ্কায় তাহার মন চমকিয়া উঠিল। কি হইয়াছে? ও কি আমাকে ডাকিতে আসিয়াছে? মন্দা কিছু হয় নাই তো? অথবা সে কিছু করিয়া বসে নাই তো? মাখন সর্দার নিকটস্থ হইলে অনাথ দেখিল সে কাঁদিতেছে। দ্রুত স্বরে জিজ্ঞাসা করিল, কি রে মাখন, কি হয়েছে? মাখন কাঁদিতে কাঁদিতে বলিল, আর দাদা ঠাকুর, সর্বনাশ হয়েছে। রোজা ডাকতে যাচ্ছি, কাঠি ঘা। কাঠি ঘা অর্থে সর্পাঘাত। অনাথ ভাবিল, মন্দাকিনীকে সর্পদংশন করিয়াছে। মাখন ততক্ষণ অনেক দূর। কাহার এরূপ হইয়াছে তাহা জিজ্ঞাসা করা হইল না। তখনই অনাথ বাড়ি ফিরিল। প্রথমে সহজ পদপক্ষে আরম্ভ করিয়াছিল, ক্রমে গতি বৃদ্ধি করিল, পরে দৌড়াতে লাগিল। সদর দরজার বাড়িতে আসিতে একটু ঘুরিতে হয়। বাগানের দুয়ারে দিয়া প্রবেশ করিল। বাগানে বাগানে বাড়ির কাছাকাছি আসিয়া কিয়ৎ দূর গাছের আড়ালে হরিমতি ও মন্দাকিনীকে দেখিতে পাইল। তাহারা পুষ্করিণীতে স্নান করিতে যাইতেছে। দেখিয়া অনাথ হাঁপ ছাড়িয়া বাঁচিল। উভয়ই মাথায় কাপড় খোলা। মন্দাকিনীর মুখখানি বিষণ্ণতা মাখা। হরিমতির চক্ষু দুটি কৌতুকপূর্ণ। প্রথমে হরিমতিরা অনাথকে দেখিতে পায় নাই, কাছাকাছি আসিয়া দেখিতে পাইল। মন্দাকিনী ব্যস্ত হইয়া ঘোমটা দিল। হরিমতি অনাথের প্রতি যেন গোপনে হাস্য করিতেছে, যেন তাহার চক্ষু দুটি তাহাকে বলিতেছে, আমি সব জানি গো, সব জানি। অনাথ জিজ্ঞাসা করিল, হরি কাকে সাপে কামড়েছে? হরিমতি বিস্মিত হইয়া বলিল, সাপে কামড়েছে? কই, কাকে তো জানি নে। অনাথ বৈঠকখানায় গিয়া শুনিল মাখন সর্দারের স্ত্রীর সর্পদংশন করিয়াছে। তখন সে মাখনের বাড়ির অভিমুখে চলিল। সেখানে গিয়া দেখিল অনেক লোক জমিয়াছে। রোজাগণ উচ্চারণ স্বরে মন্ত্র পড়িতেছে, কিন্তু স্ত্রী লোকের কিছুতেই বাঁচিল না। মাখন যখন রোজা লইয়া আসিল, তখন সব শেষ হইয়া গিয়াছে। ওই দেখিয়া মাখনের যে কান্না 5 বৎসরের বালকের মতো ভূমিতে লুটাইয়া লুটাইয়া সে কাঁদিতে লাগিল।
অনেকে সেই শোকবাহ দৃশ্য সহ্য করিতে পারিল না। হায় হায় করিতে করিতে সেই স্থান পরিত্যাগ করিয়া গেল। অনাথ চক্ষু মুছিতে মুছিতে বাড়ি ফিরিল। অবাক হইয়া ভাবিতে লাগিল, একজন কৃষকের অশিক্ষিত অমার্জিত হৃদয়ে এত ভালোবাসা। ইচ্ছা করিল হেমন্ত কুমারকে আনিয়া একবার এই দৃশ্য দেখায়। সে সর্বদা বলিয়া থাকে, পূর্ব বাকবর্জিত মন্ত্রপড়া বিবাহে ভালোবাসা কিছুতেই জমিতে পারে না, তাহা একেবারেই অসম্ভব। বাড়ি পৌঁছাইয়া দেখিল হেমন্ত কুমারের একখানি পত্র আসিয়াছে। সত্যমেব জয়তে, প্রিয় ভ্রাত, গতকাল্য তোমাকে যে পত্রখানি লিখিয়াছি তাহা প্রাপ্ত হইয়া থাকিবে। অন্য একটা সুসংবাদ আছে। বান্তপুরের রাজা শ্রীযুক্ত অশ্বিনী রঞ্জন রায় বাহাদুর তাহার পুত্রের জন্য গৃহশিক্ষক অন্বেষণ করিতেছিলেন। বৈকালে 2 ঘণ্টা পড়াইতে হইবে, বেতন 50 টাকা। আমি ইহা শ্রবণ করিয়া তাহার সহিত সাক্ষাৎ করিয়াছি। তোমায় তিনি এই কার্যেও নিযুক্ত করিতে পারিলে অত্যন্ত সুখী হইবেন, কিন্তু তাহা হইলে তোমায় 1 সপ্তাহের মধ্যে কার্যে প্রবৃত্ত হইতে হইবে। অতএব তুমি পত্র পাঠ মাত্র পূর্বে পরামর্শ মতো শ্রীমতী মন্দাকিনীকে সমতি বাহরে লইয়া চলিয়া আইসো। তোমার উত্তর পাইলে বালিকা বিদ্যালয়ে তাহার জন্য সমস্ত বন্দোবস্ত করিয়া রাখিব। আমার সহিত দেখা হইলেই নগেন্দ্রবালা তোমার কথা জিজ্ঞাসা করে। তোমার প্রতি তাহার প্রেম যে উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে তাহাতে সন্দেহ নাই। ভগিনী মন্দাকিনীকে লইয়া আসা সম্বন্ধে তুমি কিছু মাত্র দ্বিধা বা সংখ্যা করিও না। যদি বাধাপ্রাপ্ত হও তো স্মরণ করিও, পৃথিবীতে অধিকাংশ শুভ কার্য সম্পাদনেই বাধা অতিক্রম করিতে হইয়াছিল। ঈশাশ্রীয় প্রিয় প্রচার করিয়ার জন্য আপনার প্রাণ পর্যন্ত দিতে কুণ্ঠিত হয় নাই। সর্বমঙ্গল বিধাতা তোমার সহায় হোক। ভবদীয় শ্রী হেমন্ত কুমার সিংহ। অনাথ হেমন্ত কুমার পত্রের কোনো উত্তর দিল না। মন্দাকিনীর অশ্রুমাখা মুখখানি কেবল তাহার মনে পড়িতে লাগিল। সে যে সম্মত নয়, সে যে ভারী দুঃখিত। কি করিয়া তাহাকে কলিকাতায় লইয়া যাইবে? অদ্য প্রভাতে মাখন সর্দারের ব্যাপার দেখিয়া তাহার মত ও বিশ্বাস একটু আঘাত লাগিয়াছে। হয়তো মন্দাকিনী তাহাকে ভালোবাসে, তাই বিবাহ বন্ধন ছিন্ন করিবার প্রস্তাবে সে অত দুঃখাতুর। বিবাহের পূর্বে প্রাণ সঞ্চার না হইলে যে তাহা হইবে না, তাহার স্থিরতা সম্বন্ধে অনাথের মনে সংশয় উপস্থিত হইয়াছে। সন্ধ্যাবেলা তাহার ভ্রাতুষ্পুত্রটি আসিয়া তাহার হাতে একটি পত্র দিয়া সবেগে পলায়ন করিল। খাম আঠা দিয়া বন্ধ, ভিতরে চিঠি রইয়াছে, অথচ কোনো শিরোনামা নাই। অনাথ খামটি ছিঁড়িয়া চিঠি বাহির করিয়া পড়িল। তাহাতে লেখা আছে, প্রিয়তমেষু, তুমি আমায় যেখানে লইয়া যাইবে যাইতে প্রস্তুত আছি। যেদিন সে সময়ে বলিবে আমি তোমার অনুগামিনী হইব। আজ রাত্রে সাক্ষাৎ করিতে পারিব না। চরণপ্রীতা দাসী শ্রীমতী মন্দাকিনী দেবী। এই পত্র পাইয়া অনাথ ভারী বিস্মিত হইল। যাইতে প্রস্তুত? বিবাহ বন্ধন ছিন্ন করিতে আর দুঃখ নাই? কয়েক পংক্তি অনাথ বারংবার পাঠ করিল। যদি দুঃখ নাই তবে ভালোবাসে না, অথচ লিখিয়াছে প্রিয়তমেষু, চরণাশ্রিতা দাসী। ইহার অর্থ কি? ভাবিয়া চিন্তায় শেষে স্থির করিল, ওগুলো বাঁধিগত গুলাব, বিশেষ কোনো অর্থ নাই। কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হইতে তাহার মনে ব্যথা বাজিয়া উঠিল। কিন্তু তাহা ক্ষণিক মাত্র। মনকে সে দুটো তাড়া দিয়া জিজ্ঞাসা করিল, সে তোমাকে ভালোবাসে না বাসে তাতে তোমার কি? মনে বলিল, না, তাহার জন্য আমার কিছুমাত্র মাথা ব্যথা নেই। নগেন্দ্রবালার মানসী প্রতিমাকে সে অত্যন্ত অনুগ্রহের সহ বুকে চাপিয়া ধরিল।
ভাবিল আর একদিনও বিলম্ব করা হইবে না, কল্লই মন্দাকিনীকে লইয়া কলিকাতা যাত্রা করিতে হইবে। রাত্রি 1টার সময় বাহির হইবে। 2 ক্রোশ দূরে রতনপুর গ্রাম সেই অবধি পদব্রতে যাইবে। সেখান হইতে গরুর গাড়ি করিয়া স্টেশনে বাহিরে। তারকেশ্বর দিয়া যাইলে 8 ক্রোশ, পান্ডুয়া দিয়া যাইলা 11 ক্রোশ। পান্ডুয়া দিয়ে যাওয়াই শ্রেয়, গ্রামের লোকজনের সঙ্গে দেখা হইবার সম্ভাবনা থাকিবে না। একটু দূর হইবে, বিলম্ব হইবে, তার কি হইবে। সারা রাত্রি তাহার নিদ্রা হইল না। ভবিষ্যৎ সম্বন্ধে নানা প্রকার কাল্পনিক আয়োজন তাহার মস্তিষ্কে অত্যন্ত উষ্ণ হইয়া পড়িল। পরদিন সকালে উঠিয়া মন্দাকিনী লিখিল, প্রিয় ভগিনী, আজ রাত্রি 1টার সময় যাত্রা করিতে হইবে। এই সময় আমার ঘরে আসিও। জিনিসপত্রের মধ্যে দ্বিতীয় একখানি বস্ত্র ভিন্ন আর কিছু লইও না। শ্রী অনাথ শ্রবণ বন্দ্যোপাধ্যায়। বাকি 1টার সময় স্ত্রীকে চুরি করিয়া অনাথ পলায়ন করিল। দুদিন পরে বেলা 12টার সময় যখন পান্ডুয়ার বাজারে অনাথ শ্রবণ গোশকট হইতে মন্দাকিনী সহিত অবতরণ করিল, তখন রৌদ্র অত্যন্ত প্রচণ্ড ভাবে ধাবন করিতেছে। দুজনেই সেদাক্ত কলেবর। গাড়ি ভাড়া চুকাইয়া দিয়া অনাথ একটা দোকানে উঠিল। দোকানে অভ্যর্থনা করিয়া মাদুর বিছাইয়া তাহাদের বসাইল। একটি ঝি আসিয়া মন্দাকিনীকে আড়ালে স্ত্রীলোকে বসিবার স্থানে লইয়া গেল। সেই ঘরের পশ্চাতে বারান্দা, বারান্দার নিম্নে একটা প্রকাণ্ড দীর্ঘিকা, জল বড় নির্মল। মন্দাকিনীর শরীর বড় উত্তপ্ত, পিপাসায় কাষ্ঠগত প্রাণ। ঝিকে বাজার করিতে পাঠাইয়া মন্দাকিনী স্নান করিতে নামিল। তখনও সে যথেষ্ট বিশ্রাম করে নাই, গায়ের ঘাম পর্যন্ত মরে নাই। যতক্ষণ ঝি ফিরিল না, ততক্ষণ 8 ঘণ্টা হইবে। মন্দা জলে পড়িয়া রহিল। ঝি আসিয়া উঠিয়া মাথা গা মুছিয়া রান্না চড়াইয়া দিল। এই অত্যাচারের প্রতিফল পাইতে কিছু মাত্র বিলম্ব হইল না। রন্ধন সমাপ্ত হইবার পূর্বেই মন্দা প্রবল জ্বরে আক্রান্ত হইল। অনাথ স্নান করিয়া জল খাইয়া স্টেশনে গিয়াছিল গাড়ির খবর লইতে এবং হেমন্ত কুমারকে টেলিগ্রাম পাঠাইতে। ফিরিয়া আসিয়া দেখে এই ব্যাপার। মন্দার গায়ে হাত দিলে গায়ে একেবারে পুড়িয়া যাইতেছে। চক্ষু দুইটি জবা ফুলের মতো লাল বর্ণ। শীতে হাত পা ঠকঠক করিয়া কাঁপিতেছে। সঙ্গে না আছে বিছানা বালিশ, না আছে বাহুল্য বস্ত্র। মন্দা কিসেই বা শয়ন করে, কি বা গাত্রে দেয়। অনাথ বলিল, একটু অপেক্ষা করো, আমি একখানা কম্বল চেয়ে এনে বিছানায় করে দিচ্ছি। মন্দাকিনী বলিল, তুমি আগে খেতে বসো, তোমাকে ভাত বেড়ে দিই, তারপর শোবো এখন। অনাথ বলিল, পাগল, এখন ভাত বাড়তে হবে না, তোমার এমন অসুখ, আমি কি খেতে পারি? মন্দা কাঁপিতে কাঁপিতে বলিল, আমার অসুখ তা কি? তা বলে তুমি উপবাসী থাকবে? 2 দিনের কষ্টে তোমার মুখ শুকিয়ে 8খানি হয়ে গেছে। অনাথ দোকানের নিকট চাহিয়া একখানা বালাপোষ আর খান 2-3 কম্বল লইয়া আসিল। সেগুলি দিয়া বিছানা করিয়া মন্দাকে বলিল, শোবে এসো। মন্দা বলিল, ও কি কথা, তুমি না খেলে আমি শোবো না। অনাথ শুনিল না। মন্দাকিনীকে শয়ন করাইল। বিছানায় শুইয়া মন্দাকিনী 2-3 বার বলিল, ভাত বেড়ে দিই, খাও তুমি, আপনি ঠান্ডা হয়ে গেলে খেতে কষ্ট হবে। কিন্তু আর বেশিক্ষণ জিদ করিবার শক্তি তাহার রইল না। অল্পে অল্পে জ্বর ঘরে অচেতন হইয়া পড়িল। 3 দিন পরে যখন মন্দাকিনীর জ্ঞান ফিরিল, তখন সে চক্ষু খুলিয়া দেখিল বিছানার কাছে স্বামী বসিয়া। ওরা জিজ্ঞাসা করিল, মন্দা কেমন আছো? মন্দা বলিল, ভালো আছি। তুমি ভাত খেয়েছ? বলিতে বলিতে আশেপাশে দৃষ্টি বেরিয়া দেখিল যে দোকানে নহে, কাহারও গৃহে পালঙ্কের ওপর শয়ন করিয়া বহিয়াছে। জিজ্ঞাসা করিল, এ কি, আমি এ কোথায় আছি? অনাথ বলিল, মন্দা, তোমাকে যে
হইতে শোভা মাত্র 3 দিন কেটে গেছে। হ্যাঁ, মন্দা 3 দিন তুমি অচেতন হয়েছিলে। এখন যদি বাঁচাতে পারি তবেই সব সার্থক। মন্দা কিছুক্ষণ নীরব থাকিয়া অত্যন্ত ক্ষীণ স্বরে বলিল, তোমার এ কথা একটা কথা বলবো? অনাথ বলিল, কি মন্দা? আমাকে বাঁচিও না। এ কথা শুনিয়া অনাথের চক্ষু দিয়া জল আসিতে লাগিল। বলিল, ছি মন্দা, ও কথা কি বলতে আছে? তুমি ভালো হবে, তুমি বাঁচবে। মন্দার ঠোঁট দুটি কাঁপিয়া উঠিল। জল ভরা চোখ দুটি অনাথের পানে ফিরাইয়া বলিল, কি হবে আমার বেঁচে? আমায় যেতে দাও। অনাথ বলিল, না মন্দা, তোমাকে আমি যেতে দেব না। কি করবে আমায় নিয়ে? আমি তোমায় ভালোবাসবো। রোগিণীর দুর্বল মস্তিষ্কে চিন্তার ভার ভার সইতে পারিল না। চক্ষু মুন্দিয়া মন্দা ঘুমাইয়া পড়িল। কিছুক্ষণ পরে ডাক্তারবাবু আসিলেন। অনাথ হাস্যমুখে তাহাকে নমস্কার করিয়া বলিল, দুপুরবেলাকার ওষুধটা বেশ ফল হয়েছে। এই কিছুক্ষণ আগে কথাবার্তা কয়েছেন। ডাক্তারবাবু করিলেন, তবে আর ভাবনা নেই। এই জ্বরটুকু দুদিনে সারিয়া দেব। কিন্তু আপনি যে মারা গেলেন, এই 3 দিন একরকম না খেয়ে আপনি ঠায় বসে আছেন। আপনার মতো পত্নীপ্রেমিক স্বামী আমি খুব কম দেখেছি। অনাথ মনে মনে বলিল, খুব কমই বটে। প্রকাশ্যে বলিল, আমার স্ত্রী আমি তো স্বভাবতই করব, কিন্তু আপনি যে সহৃদয়তার পরিচয় দিয়েছেন তার তুলনা নেই। প্রবীণ ডাক্তারবাবু আত্মপ্রশংসায় সংকুচিত চিত্ত হইয়া বলিলেন, আমি বেশি কি করেছি? আমি যা করেছি সে তো আমার পেশা, জীবিকা। আপনি যদি বাবুদের বলে এই বাগান বাড়ি খুলিয়া না দিতেন, তাহলে দোকানের সেই স্যাঁতস্যাঁতে মেঝেতে কম্বলের ওপর শুয়ে আমার স্ত্রী কদিন বাঁচতেন। ডাক্তারবাবু কথা উল্টাইয়া অন্য কথা পারিলেন। তাহার পর ঔষধ পথ্যাদি সমস্ত সম্বন্ধে উপদেশ দিয়া প্রস্থান করিলেন। সেদিন রাত্রি 10টায় মন্দার জ্বর মুক্ত হইল। সে সারা রাত্রি সুনিদ্রা উপভোগ করিল। তাহার স্পর্শে শয়ন করিয়া অনাথ কয়েকদিনের পর খুব ঘুমাইল। প্রভাতে যখন ডাক্তারবাবু আসিলেন, তখন মন্দাকিনী তাহাকে দেখিয়া মাথায় কাপড় দিল। জ্বর সারিয়াছে শুনিয়া ডাক্তারবাবু অত্যন্ত আনন্দ প্রকাশ করিলেন। বলিলেন, আর কিছু মাত্র ভয় নাই, এখন ইহাকে খুব প্রফুল্ল রাখা প্রয়োজন। ডাক্তারবাবু চলিয়া গেলে অনাথ মন্দাকে নিয়মিত ঔষধ পথ্যাদি সেবন করাইল। তাহার পর দুইজনে কথাবার্তা আরম্ভ হইল। মন্দা বলিল, এই কয়দিন কি খেলে? ডাক্তারবাবুদের বাড়ি থেকে ভাত আসতো? তবে চেহারা এমন হয়ে গেল কেন? একেবারে শুকিয়ে যে আধখানি হয়ে গেছে। আমি তোমার যত কষ্টের মূল, আমার জন্য কেন এত করলে? অনাথ মৃদু হাসিয়া বলিল, যদি আমার ব্যারাম হয় তাহলে তুমি আমার জন্য করতে না? মন্দা বিছানার দিকে চাহিয়া আস্তে আস্তে বলিল, আর ব্যারামের প্রার্থনায় কাজ নেই। অনাথ মন্দার একখানি হাত ধরিয়া আদর করিয়া বলিল, প্রার্থনা নাই করলাম, হলে করতে কি না? করি না তো কি? কেন? অশ্রুবন্ধ কণ্ঠে মন্দা বলিল, তুমি যে আমার স্বামী। অনাথ মন্দার হাতখানি চাপিয়া ধরে বলিল, তুমি যে আমার স্ত্রী। মন্দা সম্মিত মুখে জিজ্ঞাসা করিল, কবে থেকে? যেদিন তোমায় ভালোবেসেছি। মন্দাকিনী কিছুক্ষণ চুপ করিয়া রহিল। শেষে বলিল, তুমি না ব্রাহ্ম, তুমি না মিছে কথা বলো না? অনাথ বলিল, আমি ব্রাহ্ম, আমি মিছে কথা বলিনি, আমি তোমায় ভালোবাসি। তবে যে সেদিন বললে ভালোবাসবো। অনাথ নিরুত্তর। বলিল, তুমি তো আমায় ভালোবাসো না, কিসে জানলে? তুমি তো আমাদের বিবাহ বন্ধন ছিন্ন হতে দিতে সম্মত হয়েছিলে, তাই তো কলকাতায় যাচ্ছিলে। মন্দা হাসিয়া বলিল, তা বুঝি? কি তবে? আমি বুঝি আসতে চেয়েছিলাম, ঠাকুরজি তো আমায় পাঠালে। তার ভারী ইচ্ছে তোমায় আরেকটি বিয়ে হয়। হ্যাঁ, পাত্রও ঠিক করে দিয়েছিল। কে? যমরাজ। অনাথ হাসিতে লাগিল। মন্দা বলিল, ঠাকুরঝিই বলেছিল, তোকে যেমন দাদা বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, তুই তেমনি পথে তার মন ডাকাতি করবি।
না যদি পারিস তবে। অনাথ বাধা দিয়ে বলিল, তবে ওই যে বন্দোবস্ত, তা ডাকাতেই করেছ বটে, এদিকে অন্য বিয়ের জোগাড় মন্ত্রটিও বেশ করে তুলেছিলে। মন্দা বলিল, কিন্তু সে ভালোবাসার বিয়ে হচ্ছিল না, তাই ব্যাঘাত হলো। কখন আমি তোমার মনে ডাকাতি করেছি শুনতে পাই না? সেসব পরে বলবো, কখন করেছি সেইটা বলো না। কখন? যেদিন আমার বিছানায় পায়ের তলায় শুয়ে ঘুমোচ্ছিলে, তখন আরম্ভ করেছ আর কি। তারপর সারা পথে। চাণক্য পণ্ডিত বুধগণের প্রতি উপদেশ দিয়েছেন, ঘৃত কুম্ভ সমা নারী এবং তপ্তাঙ্গন সমা পুরুষকে একত্র স্থাপন করিবে না, করিলে বিপদ ঘটিতে পারে। সেই নরনারী যদি স্বামী স্ত্রী হয় এবং তাহাদের বয়স যদি তরুণ হয়, তাহা হইলে কি আর রক্ষে আছে? মন্দা অল্প হাসিতে হাসিতে বলিল, পথে কেন তবে আত্মসমর্পণ করনি? অনাথ কিছু না বলিয়া স্ত্রীর মুখের পানে চাহিয়া রহিল। মন্দা মৃদু স্বরে বলিল, নগেন্দ্রবালা, আমার স্বামীকে নগেন্দ্রবালা নেবে, নগেন্দ্রবালার বড় সাধ্যি। চলো একবার কলকাতায়, তাকে আমি দেখব। অনাথ বলিল, কলকাতায় তো যাব না, পশ্চিমে যাব, তোমার শরীর সারাতে। মন্দা এ কথা যেন কানে তুলিল না, জিজ্ঞাসা করিল, সত্যি সে তোমায় ভালোবাসে? তাহলে তার তো ভারী দুঃখ হবে। সে আমায় ভালোবাসে কিনা সে জানে, আর ঈশ্বর জানেন। বলেনি? জিজ্ঞাসা করনি? তার সঙ্গে কখনো এ কথা হয়নি। তুমি ভালোবাসতে তা সে জানে? কি করে জানবে? মন্দা অভিমান ভরে বলিল, সে না জানুক, তুমি তো বাঁচতে। অনাথ বলিল, কই আর বাঁচতাম? তাহলে তুমি শীঘ্র এত সম্পূর্ণভাবে আমাকে জয় করলে কি করে? এই ঘটনায় প্রমাণ হয়ে গেল আমি যথার্থ ভালোবাসতাম না, শুধু চোখের ভালোবাসা ছিল, অন্তরে প্রবেশ করেনি। তার বিদ্যা, তার বৃদ্ধি, তার আচার ব্যবহারের সৌন্দর্য, এই সমস্ত আমাকে মুগ্ধ করেছিল। 2 দিন পরে মন্দা পথ্য পাইল। 2 দিন দুজনে বাগান বাড়িতে বড়ই আনন্দ যাপন করিল। আজ সন্ধ্যায় ডাক্তারবাবুদের বাড়ি নিমন্ত্রণ খাইয়া কল্ল প্রভাতে গাড়িতে তাহারা মুঙ্গের যাত্রা করিবে। সমস্ত ঠিকঠাক। সন্ধ্যার পর ডাক্তারবাবুর বৈঠকখানায় বসিয়া অনাথ হেমন্ত কুমারের নিকট হইতে এই পত্র পাইল। ব্রহ্ম কৃপাৎ কেবল, প্রিয় ভ্রাত, ভগিনী মন্দকিনী অসুস্থতার সংবাদে অত্যন্ত দুঃখিত হইলাম। ঈশ্বর শীঘ্র তাহার আরোগ্য বিধান করুন। আজ তোমার একটি দারুণ দুঃসংবাদ দিব, প্রস্তুত হও। তুমি বলিয়াছিলে তোমার দৃঢ় বিশ্বাস নগেন্দ্রবালা তোমাকে ভালোবাসেন, আর আমারও বিশ্বাস তাহাই ছিল। কিন্তু কল্ল সন্ধ্যাকালে আমার যে ধারণা চূর্ণ হইয়াছে। শুনিলাম শবদেব সঙ্গে নগেন্দ্রবালার বিবাহ স্থির। আরও শুনিলাম 2 বৎসর হইতে তাহারা পরস্পরের প্রণয় আবদ্ধ। সুতরাং নগেন্দ্রবালার ব্যবহারে তুমি যে অনুমান করিয়াছিলে তোমার প্রতি তিনি প্রণয়াবতী, তাহা তোমার ভ্রান্তি মাত্র। এখন তুমি কি করবে? এই দুঃসহ শোক কেমন করিয়া বহন করিবে? তোমায় আর একটা ভুল হইয়াছে। হিন্দু মতে যে বিবাহ সম্পন্ন হইয়াছে, নতুন ব্রাহ্ম বিবাহ আইনের সঙ্গে তাহার কোনো সম্পর্ক নাই। সুতরাং তোমার উভয় ব্রাহ্ম হইলেও সেই সম্বন্ধ ছিন্ন করিবার পথ বন্ধ। তুমি কি কলিকাতা আসিবে? 4-5 দিনের মধ্যেও যদি ভগিনী আরোগ্য লাভ করেন, এখানে আসিতে পারো। তাহা হইলেও পূর্বকথিত রাজবাড়ির সেই কার্যটি হস্তান্তরিত হইবে না। কিন্তু আমার পরামর্শ, ভগিনীকে গৃহে পাঠাইয়া দিয়া তুমি কিয়ৎকে হিমালয়ের কোনো নিভৃত পদদেশে গমন করে তপস্যা ও উপাসনায় ছায়ায় চিন্তস্থিব ও আত্মশান্তি বিধান করিবে। ভবদীয় শ্রী হেমন্ত কুমার সিংহ। রাত্রি 9টার পর ডাক্তারবাবুর বাড়ি হইতে ফিরিয়া অনাথ স্ত্রীকে পত্রখানি দেখাইল। মন্দা পড়িয়া হাসিয়া বলিল, তবে আর নগেন্দ্রবালার উপর আমার রাগ নাই। মুঙ্গেরে না গিয়ে কলকাতাতেই চলো, নগেন্দ্রবালার বিয়েটা দেখতে হবে। অনাথ বলিল, তাই চলো। মুঙ্গেরে যাবা আর একটা উদ্দেশ্য ছিল।
আমার ভুলে যেতে নগেন্দ্রবালাকে অবসর দেওয়া। শুনিয়া মন্দাকিনী ভারী অভিমানে ভান করিল, বলিল, তাই তখন মনের কথা খুলে বলতেই তো হতো। বলা হলো তোমার শরীর সারাবার জন্য পশ্চিমে যাচ্ছি। বাইরের অন্ধকার বকুল গাছে একটি কোকিল বসিয়াছিল, সে হয়তো মানবের ভাষা বুঝিতে পারে। বুঝি মন্দাকিনীর এই ছলনাময় মনোকথা শুনিয়া সে ভারী আমোদ পাইল, তাই মুহূর্ত মুহূর্ত ঝঙ্কার দিতে আরম্ভ করিল। অনাথ স্ত্রীকে বক্ষের নিকট টানিয়া লইয়া তাহার মুখ চুম্বন করিয়া বলিল, না খো না, তা নয়,